আপনারা প্রাইভেট কার বন্ধ করে দিয়ে এটা গণপরিবহনের সুযোগ করে দেন। এখন সুযোগ আছে, তেল কমাই দিয়ে গণপরিবহন যদি আমরা আসি, এখন এসি বাস নামাই দেন আমাদের জন্য। আমরা পাবলিকরে এটা প্রবলেমটা আমরাই তৈরি করতেছি, কারণ আমরা আগেও তো তেল নিছি, আমরা তেল নিছি, এখনও তেল নিচ্ছি। সমস্যা হচ্ছে আমাদের চাহিদার অতিরিক্ত আমরা নিয়ে আমরা এটা পরিবেশটা নষ্ট করতেছি। রাত 12টা থেকে সিরিয়ালে দাঁড়াইছিলাম মহাখালী গেট রেল গেট থেকে এ পর্যন্ত, মানে খুব বাজে অবস্থা, যেটা বলার মতো না। মহাখালী রেলগেট থেকে এই বিজয় সরণি পর্যন্ত অ্যারাউন্ড 14 ঘন্টা। অন্যান্য পাম্পে তেল নাই তো, কোথাও পাই নাই। আমি বাসার থেকে, আমার বাসা গুলশানে, আমি ওখান থেকে আসার সময় মহাখালী 2টা পাম্প ছিল, ওখানে তো টোটালি বন্ধ। এরপরে আমি ইউরোপ পাম্পে গেছি, ওটাও বন্ধ। ফাইনালি এখানে 14 ঘন্টা দাঁড়ার একটাই কারণ হচ্ছে আমি যতক্ষণই দাঁড়াই আমি তেল পাবো এই আশাটা আমার আছে, এই কারণে এখানে এত কষ্ট করে দাঁড়ানো। কীভাবে বলবো ভাই, এটার কোনো সমাধান আমি পাচ্ছি না। এটা সমস্যা তো আমাদেরই, আমরা পাবলিকরে এটা প্রবলেমটা আমরাই তৈরি করতেছি, কারণ আমরা আগেও তো তেল নিছি, আমরা তেল নিছি, এখনও তেল নিচ্ছি। সমস্যা হচ্ছে আমাদের চাহিদার অতিরিক্ত আমরা নিয়ে আমরা এটা পরিবেশটা নষ্ট করতেছি এবং অন্যান্য মানুষে আমরা এটা প্রবলেমে ফেলাচ্ছি। এই বিষয়টা আমরা মানে খুব লজ্জিত। এটা আমাদেরই দোষ, এটা কারোর দোষ দিয়ে লাভ নেই, দোষ আমাদেরই। আমরা এই সমস্যা উৎপত্তি আমরাই করছি। রাতে ঠিক 12টার সময় মহাখালী রেলগেটে দাঁড়াইছি, এখন বাজে দুপুর 2টা, আমি এখনও পাম্পেই ঢুকতে পারিনি তেল নেওয়ার জন্য। বর্তমান সিচুয়েশনটা এমন। আমাদের সবার কথা হলো সরকার আমাদেরকে সঠিক তথ্যটা দিক যে সরকারের আসলে অবস্থানটা কোথায়। আমরা যদি তেল পর্যাপ্ত থাকে, দেশে তেল উৎপাদন হয়, তাহলে আমরা কেন রাস্তার মধ্যে এত কষ্ট করতেছি? আমরা কেন সবাই এত কষ্ট করে সিরিয়াল ধরছি? সবাই রাত 12টা থেকে, আমি তো দেখতেছি এখনও সিরিয়াল দেখবেন আপনি তেজগাঁও পার হয়ে গেছে এই ট্রাস্টের সিরিয়ালটা, 7 রাস্তা পার হয়েছে। তাহলে আমরা এত কষ্ট কেন করতেছি? আমাদের একটা সলিউশন দিক, অনেক ধরনের সলিউশন আসার সুযোগ আছে। যে সলিউশন দেখ যে আমরা কিভাবে মানে এই পরিত্রাণ করার তো অনেক সুযোগ থাকতে পারে, এটা অনেক বুদ্ধিমানরা আছেন, তারা বের করুক। এখানে অনেক মনে করেন যে অনেক লোক আছে কষ্ট করতেছে। একটা ছেলে আমার সাথে সিরিয়ালে ছিল, তারা 2 ঘন্টার জন্য পরীক্ষা দিতে বের হয়েছে। আমি বলছি ঠিক আছে আপনারা যান, আমরা 3-4 জন বলছি 2 ঘন্টা পরীক্ষা দিয়ে আসেন। সে ছেলে এসে আবার পরে সিরিয়াল দিছে, এই 2 ঘন্টা আমরা সুযোগ করে দিচ্ছি। কিন্তু এই ছেলেটা যদি পরীক্ষা না দিতে পারতো বাইকের জন্য, তেলের জন্য, তাহলে এই ছেলেটা কী করবে ফিউচারে? এখানে অসংখ্য চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, যারা সিরিয়ালের ধরেই আজকে চাকরি অফিসে যাইতে পারতেছে না, আজকে ব্যবসার কাজে যেতে পারতেছে না। আবার এমনও আছে যে আসলে বাইক ছাড়া তো ঢাকা শহরে চলাচলই করা সম্ভব না। আমরা ঢাকা শহরে যে জ্যাম, যে যানজটের যে অবস্থান, আমরা তো বাইক ছাড়া কখনো আধা ঘন্টার জন্য বেরোয়া মানে ওই স্বপ্নটা দেখতে পারি না। আপনি একটা সলিউশনে আসেন, আপনারা প্রাইভেট কার বন্ধ করে দিয়ে এটা গণপরিবহনের সুযোগ করে দেন। এখন সুযোগ আছে, তেল কমাই দিয়ে গণপরিবহন যদি আমরা আসি, এখন এসি বাস নামাই দেন আমাদের জন্য। সবাই যারা প্রাইভেট কার থেকে বের হয়ে গণপরিবহনে আসুক, তাহলে একটা সলিউশনে আসে, সাময়িক একটা সলিউশন আমরা বের করতে পারি। আমরা সরকারের কাছে একটাই চাই, সলিউশন আসেন, নাহলে আমাদের সঠিক তথ্যটা দিন, আমরা কি করতে পারি ফিউচারে। রাত 12টায় দাঁড়াইছিলাম, এখন দুপুর 1:30 এখন পাইলাম। এই ফুয়েল পাস যেটা করছে এটার জন্য আর কি বেশি স্লো হয়ে গেছে। এই সিস্টেমটা আরেকটু আপডেট করা দরকার। আর যারা আমরা বাহিরের আছি, বাহিরের নাম্বার, বাহিরের জেলার, এদের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। যাদের পাস আছে তারা 1200 টাকার পাচ্ছে, আর আমরা যারা বাহিরের তারা পাচ্ছে 800 টাকা। কিন্তু আমাদেরও তো জরুরি, কারণ 14 ঘন্টা লাইনে দাঁড়াইছি। তো এইটাতে একটু নজর দেওয়া উচিত।